ভাই শাওন, তুই বলে এবার টাকা দিতেছস। তুই জানো আমার শরীরে বেশি ভালো না, কাম কাজ চাকরি করতারি নি। তুই যদি গড়াটা টাকা দিতি, তোর ভাই বাতি যা লেগে কিছু কাপড় লাতা কিনতাম, কিছু বাজার টাজার করতাম। কিরে শাওন, কি খবর তোর? কেমন আছো? তোর ভাই কি খবর? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই আছি। হ্যাঁ শুনছি তোমার কথা, দুদিন পরে পরে আমারও নাই পড়ো, জাগাত মাওয়ার দেওয়া শেষ, তুমি যাও গা, যাও কাম করে খাও গা, সমস্যা হইলে আমার নাম লাগে, যাও। ভাই তুই যদি কিছু না দে, তুই ছেলে মেলে কিছু কিনতাম না। কাইন্দা টাইন্দা লাভ নাই, জায়গা দিয়ে যেতাম না, যাও সে যাও। আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ আম্মা, কি লাগবো? টিয়া লাগবো? কত লাগবো? 1 লাখ? ও আমার শালায় ফোন কিনবো? আচ্ছা সমস্যা নাই আম্মা, ভাড়া দিতেছি। জি জি আম্মা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কিসে কারো চোখারে যাও। আচ্ছা ভাই ঠিক আছে, তুই ভালো তাই জায়গা। শাওন ভাই, এই লোকটা কে? আরে ভাই কইেন না, আমার বড় ভাই, কাম কাজ করে না, খালি আজারেতে আর টিয়া দরকার হলে আমার নাই। কিরে শাওন, এলে না তোর আপন বড় ভাই, তুই এলে খারাপ বড় গুলি করে। আরে আর কইস না, এবার তো আমি জাকাত দিছি, এটা হুইনে দৌড়ায় উঠছে, টিয়া দিতাম। তোর কথা শুনে আমার হাসি পেল। জাকাতের মানে বুঝোস? জাকাত কারে দে, কে পাও না? মানলাম আল্লাহ তোরে অনেক টাকা দিছে, ধন সম্পদ দিছে, জাকাত দেওয়ার ক্ষমতা দিছে। কিন্তু জাকাত মূলত কারা পায় জানোস? তোর আত্মীয় স্বজনের ভিত্তিতে যারা গরিব অসহায় তারা পানা। তোর ভাই উনি চলতে পারে না, খাইতে পারে না, উনি তোর কাছে আসছে কিছু জাকাতের জন্য। ছি শাওন, এটা শুই না নিজের কাছে লজ্জা লাগতেছে। তোর আপন বড় ভাই তোর কাছে জাকাত চায়, তোর তো খুঁজ নেওয়া দরকার। সে চলতে পারে না, খাইতে পারে না, উনি জাকাত দিবে কেন? তোরে তো আল্লাহ কম দেয় নাই। একটু আগে দেখলাম তোর শাশুড়ি কল দিল, তোর শালা নাকি একটা মোবাইল কিনবে, 1 লক্ষ টাকা দরকার, ঠিকই দিয়ে দিলি। আর তোর ভাইয়ের জন্য টাকা হয় না? হায় রে শাওন রে, তুই জাকাত দিতেছ, এই জাকাত কোনো কাজে আসবে না। আগে তোর আত্মীয় স্বজনকে দিতে হবে, নিজের ভাইকে দিতে হবে, তারপর যদি থাকে অন্য মাস করে দিবি। শোন, তোর একটা কথা বলি, তুই আমার একটা বন্ধু, খুব ভালো একটা বন্ধু, আমার কাছের বন্ধু। বিপদ আপদে পড়লে আত্মীয় স্বজনদের আগে আসে, ও শ্বশুর বাড়ির লোকজন, বাইরের বন্ধু বান্ধব তারা আসবে না। নিজের রক্তের ভাই, নিজের বোনেরা আগে আসবে। তো অতএব ভাইদের পাশে দাঁড়া, এদেরকে সহযোগিতা কর। এদেরকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে। তোর বাতিজাদেরকে ঈদের মধ্যে কাপড়াতে কিনে দিই। হ বন্ধু, তুই ঠিকই কইছস, আমি টিয়ার লোভ পইরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি গা। যার উপকার করার কাম তারে করি না। হ্যাঁ আমার আপন বড় ভাই, এটা আমি ভুলে গেছি গা। আসলে প্রত্যেকটা মানুষের জাকাত তার কাছের মানুষ, আত্মীয় স্বজন এর আগে দেওয়া উচিত, তারপরে দূরের মানুষের দেওয়া উচিত। জাকাত যে সঠিক নিয়ম, এটা পালন করে সবারই চলা উচিত। আমার বলেছে বন্ধু, আজকে তুই আমার চোখ খুলে দিছস। আমি আমার পরিবারের সকলকে আজকে সুন্দর করে বাজার করে দিই, আর আমার ভাই বাতিজা সবারই বাজার করে দিই, তাদের সবাইকে লইয়া একসাথে ঈদ করবো। যাক বন্ধু, তোর কথা শুনে আমি খুব খুশি হইলাম।